কলা আলু। আজকে আমি রান্না করব ডাউলের ভর্তা বানাবো, আলু ভাজবো। দেখছেন কলাগুলা কি সুন্দর, বড় বড় টুসটুসে গাছের কলা। সকাল সকাল আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। আর আজকে আমি সকাল সকাল কি রান্না করতেছি, আজকে আমি রান্না করব আলু, কলা ভাজবো আর মসুর ডালের ভর্তা বানাবো, এই যে শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে। তো এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম কলা ভাজবো তার জন্য। সকালবেলা কলা ভাজা, আলু ভাজা, ডালের ভর্তা এগুলাতে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। তার জন্য ভাবলাম আজকে কলা ভাজবো, আলু ভাজবো আর ডাউলের ভর্তা বানাবো। আর এই কলাগুলো কিন্তু কিনে আনি নাই, এটা হলো বোনের বাড়ি থেকে পাঠানো হয়েছে। তো এই যে দেখেন কলাগুলো ভাজা অনেক মুচমুচা হয়েছে। কলা ভাজা শেষ করে এখন আমি যে কড়াইতে দিয়ে দিলাম আলু ভাজবো। নতুন আলু তো ভাজা কিন্তু অনেক মজা লাগে, ভালোই লাগে খাইতে। আলু ভাজা হয়ে গেছে, এখন ওই যে আমি নামাইতেছি, নামাই নিব। এই তো এখানে যে আলু আর কলা ভাজা শেষ। আর এখানে আমি মসুর ডাল দিয়ে ভর্তা বানাবো, তার জন্য এই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে, আর এখানে আমি দিয়ে দেবো এখন শুকনা মরিচ কাইটা রাখছিলাম, কারণ এই ডাউলের ভর্তাটা কিন্তু শুকনা মরিচটা খাইতে ভালো লাগে। তো এই যে দিয়ে দিলাম, একটু পোড়া পোড়া হইলে, লাল লাল হইলে পরে আমি পেঁয়াজটা দিয়ে দিব। আর এই যে ভর্তা শেষ, কমপ্লিট। আর এখানে যে ভর্তা আছে, এখানে কলা ভাজা, আলু ভাজা আছে। আর আমি সকালবেলা নামাজ পড়ার পরে রান্না বান্না শেষ করে যে আমি ঘর গোছাই, ওইটাই এখানে আমি তুলে ধরলাম। তো আমি কিভাবে ঘর গোছাই প্রতিদিন। তো এই যে আমি বিছানা গুছাইতে আছি, সব কিছু খাটের উপরটা মুছতে আছি। এই তো আমার বিছানাটা গোছানো শেষ। আর গোছানোর পরে যে দেখতে কীরকম, তো সবাই দেখেন। আর কেমন হলো আমার ঘর গোছানোটা কমেন্টে জানাইবেন।
আর এরপর আমি ডাইনিং রুম গোছানো শুরু করব। তার জন্য আগে আমি টেবিলটা পরিষ্কার করলাম, আর এখন আমি যে সোফা পরিষ্কার করতে আসি, ঝাড়তে আসি। আর ঝাড়ার পরে কেমন লোক, তো এই যে সবাই দেখেন। তো এই হলো আমার প্রতিদিনের কাজ। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কাজ করি তা সম্পূর্ণ দেখায় না, এলো সকালের কাজ। সকালে আমি এই কাজগুলো করে থাকি প্রতিদিন। তো ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।